প্রথমত হচ্ছে যে ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের প্রায় বর্তমানে বিভিন্ন ইভেন্টের যারা জাতীয় ক্রীড়াবিদ রয়েছেন, জাতীয় খেলোয়াড় রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে আমরা বেতন কাঠামোর আওতায় পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা প্রদান করছি, ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান করেছি, যাতে আমাদের তৃণমূল থেকে পেশাদারিত্বর যে চিন্তা ভাবনা নিয়ে যে খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি সকল খেলার মূল উৎস হচ্ছে মাঠ। আমরা বিগত সময় দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানেই দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। বাট আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বারবার নির্দেশনা দিয়েছেন এবং আমাদের সকল মন্ত্রী, সংসদ সদস্য যারা রয়েছেন তাদের সবাইকে বলা হয়েছে যে আমরা যেখানেই খালি জায়গা পাবো সেখানে খেলার উপযোগী একটি মাঠ তৈরি করে আমাদের কিশোর কিশোরী, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি, খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের 300 জন যে সংসদ সদস্য রয়েছে, আমাদের সকল স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে, আমাদের সকল ডিসি মহোদয় যারা রয়েছেন, আমাদের ইউনোরা যারা রয়েছেন, প্রত্যেকের কাছে ইতিমধ্যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের 4599টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেই খেলার মাঠ তৈরির মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকে যেমন ঝিনাইদহর যে জেলা স্টেডিয়ামে যে দর্শকদের যে উপচে পড়া ভিড়, তাতেই প্রমাণ হয় যে বাংলাদেশের খেলাধুলা অত্যন্ত জনপ্রিয়, মানুষ অত্যন্ত খেলাধুলাকে ভালোবাসে এবং সেই খেলাধুলার মাধ্যমে এবং এই খেলার মাঠের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো, আমরা আমাদের আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে পারবো এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি আমরা চাই যে আমাদের সন্তানরা এখন ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইসের আসক্তি দূর করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করতে চাই এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। ইতিমধ্যে পাঠ্যপুস্তক যে লেখার যে কার্যক্রম সেটা শেষ পর্যায়ে রয়েছে। ইনশাল্লাহ নেক্সট যে আমাদের যে 27-এর যে জাতীয় শিক্ষাক্রম, সেখানে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি এবং তার মধ্য দিয়ে আমাদের যে লক্ষ্য যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য, একটি ক্রীড়া বান্ধব দেশ গড়ে তোলার জন্য এবং সর্বোপরি আমাদের যে লক্ষ্য রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য রয়েছে যে অলিম্পিকের মতো বড় আসরে আমরা যাতে পদক অর্জন করতে পারি। তো আমি মনে করি যে আমাদের বর্তমান সরকারের বয়স মাত্র 5 মাস পার হয়েছে, প্রায় 6 মাসের কাছাকাছি রয়েছে আমরা। এর মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা একদম জিরো থেকে আমাদের খেলাধুলাকে পেশাদারিত্বর যে রূপ দেওয়া, পাশাপাশি কিভাবে তৃণমূল থেকে নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রতিভা অন্বেষণ করা যায়, সকল কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আশা করছি আমরা আগামী 5 বছর বা তার চেয়েও আরেকটু বেশি সময়ের পর ইনশাল্লাহ আমাদের একটি সুন্দর সমাজ এবং আমাদের যে নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ফিরে আনার জন্য খেলাধুলা একটি মোক্ষম ভূমিকা পালন করবে।